नमस्कार आमी अनन्या पेटुक ठाकुर चैनेले आपनादेरके सुस्वागतम। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। সোমা মুখার্জি বলে একটা দিদি আছে আমার, উনি এই ভিডিওটা চেয়েছেন। আমার মায়ের হাতের বাঁধাকপির রেসিপি ওনার খুব ভালো লাগে। চলুন আপনাদের সাথেও শেয়ার করে নেব আজকে সেই ভিডিওটি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই পেটুক ঠাকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন, তাহলে সমস্ত রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি, এর বেশি অর্ধেকটা পরিমাণ আমি আজ রান্না করে নেব। বাঁধাকপিটাকে ফালা ফালা করে কেটে তারপর ঝিরিঝিরি করে কেটে নেব, যেরকমভাবে বাঁধাকপি রান্না করার আগে কেটে নিতে হয়। তারপর সমস্ত কেটে নেওয়া বাঁধাকপিগুলোকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে জল থেকে তুলে নিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে। সামনেই যেহেতু পুজো, ভেরি রিসেন্ট আমি ছোলার ডালের একটা রেসিপি তৈরি করেছি, ওপরে থাকা আই বাটনে লিঙ্কটা দিয়ে নেব, আপনি আগ্রহী হলে অবশ্যই ওখান থেকে দেখে নেবেন। সমস্ত বাঁধাকপি নিয়ে নিয়েছি, যতটুকু জল প্রয়োজন হবে বাঁধাকপি সেদ্ধ করবার জন্য দিয়ে নিচ্ছি। এরপর গ্যাসের উনান ধরিয়ে বাঁধাকপি কড়াই শুদ্ধ বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করে নেব বাঁধাকপিটাকে 80% পর্যন্ত। মাঝখানে একবার ঢাকনিটা খুলে বাঁধাকপিটাকে উল্টে পাল্টে দিয়ে নিচ্ছি। চলুন তবে বাকি উপকরণগুলো গুছিয়ে নেওয়া যাক, ততক্ষণে বাঁধাকপি সেদ্ধ হতে থাকুক। নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা পরিমাণ। টমেটো ছাড়া কিন্তু বাঁধাকপি রান্নাটা খুব একটা ভালো হবে না। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। আর হাফ ইঞ্চি আদা আমি এখানে গ্রেট করে ব্যবহার করব। গ্রেটার না থাকলে আপনি ছেঁচেও ব্যবহার করতে পারবেন, তবে বেটে ব্যবহার করবেন না। সেদ্ধ হয়ে যাওয়া বাঁধাকপিটাকে একটা ঝাঁঝরি থালার মধ্যে ঢেলে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এরকম সাইজের একটা আলু আমি নিয়ে নিয়েছি। আলুর পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো বেশি কম নিতে পারবেন। আলুটাকে আমি ফালা ফালা করে কেটে নেব, কিন্তু বেশ পাতলা পাতলা ফালা ফালা করে কাটতে হবে, যাতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঠিক এরকম। তারপর কেটে নেওয়া আলুটাকে ভালো করে ধুয়ে পাশে একটা বাটিতে রেখে দিয়েছি। এখানে কয়েকটা গোটা গরম মশলার টুকরো নিয়ে নিয়েছি। এই গরম মশলাগুলোকে আমি শিলপাটাতে ভালো করে থেঁতো করে নিয়ে নেব, বাটবো না কিন্তু। এবারে কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। বাঁধাকপিতে একটুখানি তেল বেশি লাগে, সেটা বুঝে আপনি ব্যবহার করতে পারবেন। আর সর্ষের তেল কিংবা সাদা তেল যে কোনো তেলেই রান্না করতে পারবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, পর্যাপ্ত পরিমাণ লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। এবারে চলে যাব রান্নাবান্নার পরবর্তী পর্যায়ে। থেঁতো করে রাখা গরম মশলার টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি তেলের ওপরে। তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব গোটা জিরা। সমস্ত মশলা খুব সুন্দরভাবে হতে দিতে হবে, মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা সমস্ত আদা। তারপর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সমস্ত টমেটো। একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। তেলের ওপরেই দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চিনি। চিনি যারা খেতে অভ্যস্ত নন তরকারিতে, তারা চিনিটা অ্যাভয়েড করে যাবেন। আর যারা খান তারা তাদের রুচি পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। এইভাবে তেলের ওপরে চিনি ব্যবহার করলে তরকারির রঙটা খুব সুন্দর হয়। ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিয়েছি, তারপর নাড়াচাড়া করে আরও একটুখানি ভেজে নেব। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণ আমি এখানে কমই ব্যবহার করছি, কারণ আলু ভাজবার সময় এক তো লবণ ব্যবহার করেছিলাম, আর রুটির পাতে তরকারি রান্না করছি যেহেতু আমি, লবণ খুব বেশি প্রয়োজন হয় না, তবে এই তরকারিটা ভাত দিয়েও খাওয়া যায়। এবারে সেদ্ধ করে নেওয়া বাঁধাকপির কিছুটা অংশ দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে বাকি যে বাঁধাকপি সেদ্ধ করে রাখা আছে সেগুলোকে দিয়ে দেব। এই তরকারিটা রান্না করবার জন্য আলাদা করে জল দেবার প্রয়োজন হবে না। বাঁধাকপি সেদ্ধ করবার সময় যে পরিমাণ জল বাঁধাকপির মধ্যে রয়ে গেছে, এই জলেই বাকি রান্নাটা হয়ে যাবে আর আলুগুলো গলে যাবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা আমি এখানে লো টু মিডিয়াম করে রেখেছি। তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, যাতে বাঁধাকপিটা তলার দিক থেকে ধরে না যায়।
দেখুন কতটা জল বেরিয়ে গেছে, এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আবারও আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। তার আগে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এই তরকারিটা কাঁচা চেরা লঙ্কাতেই ভালো হয়। তরকারির জলটা অনেকটাই টেনে এসেছে। এবারে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব ড্রাই রোস্টেড জিরা গুঁড়ো। জিরাটাকে আমি আগে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। কয়েকটা আলুর টুকরো আমি খুন্তি দিয়ে একটুখানি ঘেঁটে দিচ্ছি, তাতে করে তরকারিটা বেশ মাখো মাখো খেতে হবে। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভালো গাওয়া ঘি। তারপর নাড়াচাড়া করে নেব আর 1 মিনিট রান্না করে নেব। ব্যাস রেডি হয়ে যাবে রুটি পরোটার পাতে খাওয়ার জন্য বাঁধাকপির তরকারি। আমাদের ভীষণই ভালো লাগে মায়ের হাতের এই তরকারিটা। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপি। আপনারা খেয়ে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে আপনাদের তৈরি করা আমার মায়ের এই রেসিপি থেকে তরকারি। আমি আজকের মতো বিদায় নেব। আপনারা অনেক ভালো থাকবেন। নমস্কার।